বন্ধুরা আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। পুকুরের জাল টানছে এবং সেই জাল টানার টাটকা মাছ দিয়ে একটা রেসিপি করেছি। দেখুন আমি এখানে পুকুর থেকে বাটা মাছ নিয়েছি, জ্যান্ত জ্যান্ত বাটা মাছ, জাল টেনে এক্ষুনি ধরলো মাত্র। বেশ কিছুটা বাটা মাছ নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখুন কতগুলো বাটা নিয়ে চলে এলাম। আজকে বাটার একটা দারুণ রেসিপি হবে। টাটকা পুকুরের জাল টানা মাছ আপনারা তো দেখলেনই, এই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বাটা মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে এলাম। ঠিক এরকম বড় বড় সাইজের বাটা। সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল করব। তার জন্য এখানে আমি নিয়েছি দেখুন কালো সর্ষে, সাদা সর্ষে এবং সেই সঙ্গে নিয়েছি পোস্ত, আর নিয়েছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা। এখন সর্ষেটাকে আমি এই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব বা শিলনোড়ায় বেটে নেব একটু। বাটা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি একটু লবণ, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো করে মিশিয়ে নেব। এখন একটু মাছটাকে আমি ভেজে নেব, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই পুকুরের টাটকা মাছ দেখলেনই তো আপনারা ভিডিওতে, যে টাটকা পুকুর থেকে জাল টেনে মাছ ধরেছে সেই মাছ নিয়ে চলে এলাম। এই টাটকা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝোল করলে স্বাদটাই আলাদা হবে। এখন এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি সর্ষে এবং পোস্তটা বেটে নিয়ে আসবো কাঁচা লঙ্কা দিয়ে। উনুনে কড়াটা বসিয়ে দিচ্ছি, উনুন জ্বালিয়ে দিয়েছি। এদিকে আমি সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখন মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন মাছটা ভেজে নেব। একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে এখন ভেজে নেব। এটা যার যেমন ভাজা পছন্দ তেমনভাবে ভেজে নেবেন। আমার একটু কড়া ভাজা পছন্দ, তাই আমি একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নিচ্ছি। একটু কড়া কড়া করেই ভেজেছি আমি, আমার একটু কড়া ভাজা পছন্দ। আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন তো একটু মাছটা হালকা করে ভেজে নেবেন। বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। ভাজার ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিচ্ছি এবং পেঁয়াজ বাটা, যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। লবণ সামান্য, এখন দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। এখন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি।
ঝোলটা ফোটার অপেক্ষা করব। এখন ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঠিক 2 মিনিট চাপা দিয়ে এইভাবে রেখে দেব। ঢাকনাটা খুলছি। ও কত সুন্দর একবার গ্রেভিটা হয়েছে দেখুন। এখন নামিয়ে নেব। নামানোর পর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে তাতে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটাও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। ভিডিওটা এতক্ষণ দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আগে থেকে করে রেখেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইকটা করে যাবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে।